গত ১০ আগস্ট আশুলিয়ায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের পাশ থেকে উদ্ধার করা হয় গলাকাটা অজ্ঞাত এক মরদেহ। পরে জানা যায় নিহত ব্যক্তির নাম সুজন হাওলাদার। কেরানীগঞ্জের বাসিন্দা সুজন অটো ভ্যান চালক। সুজনের সঙ্গে থাকা ভ্যানটিরও খোঁজ মিলছিল না। পরদিন আশুলিয়া থানায় হত্যা মামলা করেন সুজনের স্ত্রী। ছায়া তদন্তে নেমে ভিকটিমের কল রেকর্ড পর্যালোচনা করে সামনে আসে মারুফ নামে এক ব্যক্তির নাম। তার অবস্থান দেখায় মাদারীপুরে। সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মারুফকে। তার দেয়া তথ্যে গ্রেফতার হয় তানভীর ঢালী আকাশ নামের আরেকজন। উদ্ধার হয় সুজনের লুণ্ঠিত অটো ভ্যানটি। পরে মারুফকে নিয়ে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। পিবিআই জানায় মারুফ ও সুজন দুজনই ভ্যান চালক। বয়সের ব্যবধান থাকলেও ভ্যান চালাতে গিয়ে হয় বন্ধুত্ব। ১০ আগস্ট দুজনে মিলে গাজীপুরে একটি ভাড়ায় গিয়ে ফেরার পথে ভ্যান বন্ধ হলে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন সুজন। অটো ভ্যানটির জন্য পরে নৃশংসভাবে বন্ধু সুজনকে হত্যা করে মারুফ। অটো ভ্যানটা আর তাকে দিবে না, সে এটা নিয়ে চলে যাবে। এটা তার মাথায় আসার পর সে ওখানে অটো ভ্যানের বক্সে চাপাতি ছিল, সেটা আগে থেকে জানতো একটা চাপাতি থাকে। সেই চাপাতিটা সে বের করে সুজনের কাছে চলে যায়। সুজনের কাছে গিয়ে প্রথমে সুজনের মাথার কাছে গিয়ে ওখানে একটা বড় পাথর ছিল, সে পাথর উঠে প্রথমে সুজনের মাথায় আঘাত করে ঘুমন্ত অবস্থায়। আঘাত করার পর তার মাথা ফেটে যায়, এখান দিয়ে মাথা ফেটে পুরো রক্তাক্ত হয়ে যায়। পরবর্তীতে সে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই যে চাপাতি দিয়ে তার গলা পোঁচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। একমাত্র উপার্জনক্ষম সুজনকে হারিয়ে দিশেহারা পরিবার। স্ত্রী, ২ সন্তান, অসুস্থ বাবা মায়ের মাথার ওপর থেকে সরে গেছে ছায়া। ঋণ করে কেনা ভ্যানের টাকাও এখনো পরিশোধ হয়নি। সংসার চালানোর মতন কেউ নয়। আমার শ্বশুর অসুস্থ, আমার স্বামী একাই ইনকাম ছিল, ওই ইনকাম দিয়ে আমরা চলতাম। আর পাশে যাই আমি আর কিছু চাই না। আমার একটা সন্তান, আমার পৃথিবীতে আর কেউ নেই মাথার ডাক শোনার জন্য। গ্রেফতার মারুফ ও আকাশ নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। দ্রুত এ মামলার অভিযোগপত্র দিয়ে বিচার শুরুর আশা পিবিআইয়ের। তাদের কাছ থেকে মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।